অল্প খরচে মাটনের স্বাদ পেতে চাও? তাহলে তো আজকের রেসিপিটা পুরো দেখতে হবে। নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকের একটা নতুন রেসিপি স্টার্ট করছি। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, অল্প খরচে যদি মাটনের স্বাদ পেতে চান তাহলে কিন্তু আজকের এই পুরো রেসিপিটা আপনাদের দেখতেই হবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপির দিকে এগোনো যাক। প্রথমে আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। একদম ভালো ভালো লেগ পিসের চিকেনগুলো নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 100 গ্রাম দই দিয়ে নেব, আর দিয়ে নেব 1 চামচ পরিমাণে হলুদ, 1 চামচ থেকে 2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এখানে আমি উঁচু উঁচু 1 চামচ নিয়ে নিয়েছি নুন। সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো আমি 2 ঘন্টার জন্যে। ম্যারিনেশনটা খুব ভালো করে হয়ে গেলে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি এনহ্যান্স হবে। এবার এখানে আমি কিছুটা পরিমাণে পেঁপে আর আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, পাপায়া নিয়ে নিয়েছি, আর আমি নিয়ে নিয়েছি মাটনের চর্বি। আমি এখানে 40 টাকার মাটনের চর্বি নিয়েছিলাম, মানে এখানে 200 গ্রাম ছিল, তার থেকেও আমি কিছুটা পরিমাণে তুলে রেখেছিলাম। এবার আমি একদম অল্প করে সর্ষের তেল দিয়ে নিয়েছি, দিয়ে সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে পেঁপে আর আলুটা খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি মাটনের চর্বি দিয়ে চিকেন রান্না করব, তাতে কিন্তু টেস্টটা পুরো মাটনের আসে। এবার কিন্তু এখন খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা কোনোদিনও যদি এইভাবে ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করে দেখবেন। দেন আমিও এটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, অ্যান্ড বিলিভ মি ফ্রেন্ডস, দিস ইজ অসম। এবার পেঁপে আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে পেঁপে ভেজে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা গোটা গরম মশলা, হাফ শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর 1 চামচ সাদা জিরে। ফোড়নটা খুব ভালো করে ফুটে উঠলে কিছুটা পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি। এখানে আমি 2টো গোটা পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম হাফ রসুনের কোয়া ভালো করে ছাড়িয়ে নিয়ে। খুব ভালো করে মশলাটা আমি ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনটা খুব ভালো করে ভেজে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নিবেদিতাস কিচেনের পাশে থাকবেন। আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। এবার আমি এখানে 2 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে নিয়েছি। আদা বাটা দিয়ে পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব, কারণ আদার কাঁচা গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভাজতে হবে। কারণ আদাটা যদি ঠিকমতো ভাজা না হয় একটা কাঁচা গন্ধ থাকে। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে নিলাম। চিকেনটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। বারবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আর আদার সাথে। এবার যে মাটনের চর্বিটা আমি ধুয়ে রেখেছিলাম, ম্যারিনেট করা চিকেনের যে মশলাটা ছিল তার মধ্যে খুব ভালোভাবে মাটনের চর্বিটাকে আমি মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁপে আর আলু ভাজাটাও দিয়ে নিলাম, কারণ আলু আর পেঁপেটা সিদ্ধও হয়ে যাবে, আর চিকেনের মধ্যে দিলে চিকেনটাও খুব সফট অ্যান্ড জুসি হয় যদি পেঁপে থাকে এরকম চিকেনের মধ্যে। আপনারা ওইভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা, অবশ্যই খুব ভালো লাগবে খেতে। আবারও নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আরও একবার নাড়িয়ে নেব যেন নিচে লেগে না যায়। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বারবার নাড়িয়ে দেবেন, ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবেন যেন নিচ থেকে একদম খুব ভালো করে তেল বেরিয়ে আসবে, তাহলে বেশ ভালো জুসি হবে চিকেনটা। আমি আরও একবার ঢাকা দিয়ে বেশ 5-7 মিনিট মতন কষিয়ে নিয়েছি বন্ধুরা। আমি আরও একবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। কষানোর সাথে সাথেই আমার চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি আরও 10 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এখন এবার তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে নিলাম একটা গোটা রসুন।
গোটা রসুনটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আর যখন রসুনটা খাবেন তখন দারুণ লাগে, বেশ নরম হয়ে যায় রসুনটা। এবার ঢাকা দিয়ে দেখুন বন্ধুরা কালারটা কতটা চেঞ্জ হয়ে এসছে, আর চিকেন কিন্তু প্রায় কষে গেছে। এবার এর মধ্যে যে মাটনের চর্বিটা আমি থালার মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাটনের চর্বিটা আমি দিয়ে নিলাম, কারণ বাকি যে মশলাটুকু ছিল সেটা মাটনের চর্বির মধ্যে লেগে গেছে। দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিতে পারেন, কারণ মাটনের চর্বি থেকেও যে তেলটা বেরাবে সেটা চিকেনের মধ্যে খুব ভালো করে মিশে যাবে। আর মাটনের চর্বির মধ্যে যে মাটনের ফ্লেভারটা আছে পুরো চিকেনের মধ্যে সেটা অ্যাবজর্ব হয়ে যাবে। প্রথমে কিছুটা জল বেরিয়ে এসেছিলো মাটনের চর্বির মধ্যে যে জলটা ছিল, আবারও নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা একদম নিচ থেকে তেল বেরিয়ে আসছে। যত মাটনের চর্বিটা গলতে থাকবে তত বেশি একদম তেল বেরিয়ে আসবে। আর পুরো মাটনের ফ্লেভারে এখন যেন মনে হচ্ছিল রান্নাঘরটা পুরো ম করছে। এইভাবে মাটনের চর্বি দিয়ে চিকেন খেলে কিন্তু দারুণ লাগছিল রান্নাটা। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম এটা, আমি হঠাৎ করেই মনে হলো যে এরকমভাবে একটা রান্না করাই যেতে পারে, তাহলে মাটনের ফ্লেভারটাও আসবে আর কম খরচে একটা মাটনের ফ্লেভারও পাওয়া যাবে। কিন্তু এরকম রান্না রোজ রোজ করা যাবে না, মাঝে মাঝে এক আধ টাইম করা যেতে পারে। এখন এই সময় আমি কিছুটা পরিমাণে জল দিয়ে নিয়েছি। জল দিয়ে আমি বেশ কিছুক্ষণ টকবক করে ফুটিয়ে নেব। আর মাটনের চর্বিটাও আরও একটু গলে আসবে, আর বাদবাকি যে আলু পেঁপেটা ছিল সেটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। নাড়িয়ে চাড়িয়ে এই সময় গ্যাসটা আমি ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। ভালো করে টকবক করে ফুটে উঠুক, ফুটে উঠে আরও 10-12 মিনিট মতন কষাতে হবে। দেখুন বন্ধুরা সাইড দিয়ে কিন্তু তেল বেরিয়ে এসছে, এটা মাটনের চর্বির তেলটা। আবারও নাড়িয়ে ছাড়িয়ে নেব। যে ঝোলটা আছে সেই ঝোলটাকে আমি একটু শুকিয়ে নেব। আলু পেঁপে প্রায় সিদ্ধ হয়ে এসছে আর চিকেনও সিদ্ধ হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে আমি আরও 5-7 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, আর দিয়ে নেব 1 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে আর একটু ঝোলটা নিয়ে নেব। তাহলে আজকের এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার কিন্তু মাটনের চর্বি দিয়ে চিকেনটা প্রায় রেডি হয়ে এসছে। আজকের এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর অবশ্যই এই নতুন রেসিপিটা ট্রাই করবেন। চর্বিটাও প্রায় গলে এসছে এবং খুব সুন্দর সিদ্ধ হয়ে এসছে। আর আমি রসুনটাও নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে দেখে নিয়েছিলাম, রসুনটাও সেদ্ধ হয়ে গেছিলো। ব্যাস আজকের এই নতুন রেসিপিটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন ঝোলটা অনেকটা টানিয়ে এসছে, কালারটা কিন্তু সুপারব এসছে। আমার চিকেনের এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে মাটনের চর্বি দিয়ে। এবার আমার নামানোর পালা। এবার আমি নামিয়ে নিয়েছি। আজকে আমি কড়াইতেই রেখেছিলাম, কারণ জাস্ট খাওয়ার আগে গরম গরম সার্ভ করব বলে। এবার ভাত নিয়ে নিয়েছি, ভাতের ওপরে রসুনটা দিয়ে নিলাম, আর দিয়ে নেব চর্বি আর একটু মাটন